ওকে, আমি রেকর্ডিং অন করে দিলাম। নাও আই এম গোইং টু স্টার্ট মাই ক্লাস। এখন হচ্ছে আমরা গতদিন আমরা কিছুটা করছিলাম একটা বিষয়, ওই যে ভোকাবস, কিছু কিছু ভোকাবুলারি পড়ছিলাম। সো দ্যাট ওয়াজ রিয়েলি ফাইন। বনজুর, দেন হচ্ছে অগোবা, আবিয়ান্তো, তারপর হচ্ছে আপনার কিছু বেসিক ভোকাবস আমরা কমপ্লিট করছিলাম। বনজুর, স্যালো, বনসোয়া, বন্নুই, আবিয়ান্তো, অগোবা, এগুলো ছিল খুব 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 বেসিক লেভেলের কিছু, মানে যে না হইলেই না, একদম না হলেই না, এরকম কিছু বেসিক এক্সপ্রেশনস। নাও আরো কিছু বেসিক এক্সপ্রেশনস আছে, সেগুলো আমাদের জানতে হবে। আমাদের জাস্ট একটা লোকের সাথে দেখা হলো, বা আমি এক্সাম দিতে গেলাম, টিসিএফ হোক, ডেলফ হোক, ডালফ হোক, হোয়াট এভার, যে কোনো একটা এক্সাম দিতে গেলাম, আমার তো অবভিয়াসলি তাকে হ্যালো বলতে হবে, গুড মর্নিং বা গুড ডে বলতে হবে, থ্যাংক ইউ বলতে হবে। সো এই পলাইট এক্সপ্রেশনস গুলো আমরা পড়বো। আর তারপর আজকে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট কিছু পার্ট আছে, যেটা ইউ উইল নিড ইট ডেফিনেটলি। সো ফার্স্ট একটা ওয়ার্ড আমরা শিখি আজকে, মেরসি। ইজ নট মেরসি। এটাকে আমরা দেখতে মনে হচ্ছে মেরসি ইন ইংলিশ, বাট আমরা এটাকে বলবো মেরসি। নর্মালি একটা জিনিস যদি মনে রাখতে পারেন তো ভালো, কোন জায়গায় ই আর, যদি ফ্রেঞ্চে ই আর, এই দুটাকে একসাথে দেখেন এভাবে, নট আর, ই আর, ই আর যদি দেখেন, তাহলে সেটা একার সাউন্ড হয়ে যায়, বাংলাতে একার। সো ইট সাউন্ডস লাইক মেরসি। ওই যে লাস্টে একটা খ খ সাউন্ড আসছে না, একটা খ সাউন্ড আসছে, ইটস বিকজ অফ দিস আর। বিকজ অফ দিস আর একটা খ খ সাউন্ড আসছে। হ্যাঁ, মেরসি খুব সিম্পলি বলতে পারেন, মেরসি মিন্স থ্যাংক ইউ। দেন ম্যাক্সি, দিস ওয়ান ইজ ডিফিকাল্ট ওয়ান। beaucoup, it's called beaucoup, not beaucoup, হবে না। কারণ মনে হয় লাস্ট ক্লাসে বলছিলাম, একটু রিকল করলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে ফ্রেঞ্চরা নর্মালি কিছু স্পেসিফিক লেটার বাদে প্রত্যেকটা লাস্ট লেটারকে ওনারা অ্যাভয়েড করে। প্রত্যেকটা লাস্ট লেটারকে অ্যাভয়েড করে স্পেসিফিক কিছু লেটার বাদে, যেমন হচ্ছে এল, এল, আই, এ, এগুলো কিছু স্পেসিফিক লেটার আছে বা অ্যালফাবেট আছে, যেগুলো হচ্ছে লাস্টে থাকলে প্রনাউন্সিয়েশন করতে হয়। আদারওয়াইজ অন্য কোনো কনসোনেন্ট যেগুলো আছে অন্যগুলো, সেগুলোতে প্রনাউন্সিয়েশন করতে হয় না। যেমন এটাকে ম্যাক্সি, আমি বলবো বো কু, নট বো কু প, পিটা আসবে না। লেখার সময় পি থাকবে, বলার সময় পি থাকবে না। ম্যাক্সি, বকু। এটা একটা রিজন হচ্ছে কি, ফ্রেঞ্চরা খুব ফাস্ট কথা বলে, খুবই ফাস্ট কথা বলে, এবং লাইক মুখের মধ্যে অনেক কথা রেখে দেয়, কমপ্লিটলি কথাগুলা বলে না। ওনাদের কালচার এটা। হ্যাঁ, ওটা আমাদের প্রবলেম না, ওনাদের কালচার। সো ওনাদের কালচার যেহেতু এরকম, ফার্স্ট কথা বলার সময় বা অনেক সময় কথা খুব শর্ট ফর্মে বলার জন্য ওনার এই লাস্টের এই কিছু কিছু, নট কিছু কিছু, অলমোস্ট সবগুলো অ্যালফাবেটই বাদ দিয়ে দেয়। লেখার সময় থাকবে, বলার সময় থাকবে না। ম্যাক্সি, বকু, দ্যাটস থ্যাংক ইউ সো মাচ। ম্যাক্সি মিনস থ্যাংক ইউ, অ্যান্ড বকু মিনস হিউজ, সো মাচ, অনেক বেশি। বকু, আমি যদি বলি বকু দো জন, মানে অনেকগুলো মানুষ। বকু মিনস অনেক, টু মাচ। সো মেক্সি ইজ থ্যাংক ইউ, মেক্সি বকু সে থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড পরে যদি আপনাকে কেউ থ্যাংক ইউ বলে, অথবা কেউ সরি বললো, বোথ ওয়ে, দুইটাতেই কিন্তু হবে। হ্যাঁ, থ্যাংক ইউ যদি আপনাকে কেউ বলে, অথবা কেউ যদি আপনাকে সরি বলে, ইন দ্যাট টাইম ইন রেসপন্স আপনি বলবেন দো খিয়া, দিস ওয়ান, দো খিয়া। আচ্ছা, আমি একটা ছোট্ট কাজ করে ফেলি এর আগে, কারণ আপনারা প্রনাউন্সিয়েশন যেহেতু ফার্স্ট টাইম, অনেক ভুল হতে পারে। আমি কিছু লেটার লিখি, লেটার মানে কিছু ওয়ার্ড লিখি আর কি। হ্যাঁ, এখানে ইন ফ্রেঞ্চ দিস ওয়ান ইজ কল্ড দো, নট দে। কোনো একটা কনসোনেন্টের পরে আপনার যদি ই থাকে, সেটা হয় যে ওকার, নট একার, ওকার, ইটস দো। তাহলে গৌরব ভাইয়া, এটা কি হবে? লো, লো, লো। তারপরে এটা মো, মো। ব্রাভো। গোলাম আজম ভাই, আপনি একটু যদি আমাকে হেল্প করতেন, সেটা হচ্ছে এটা কি হবে? সো, সরি, তারপর হচ্ছে সো, অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এটা এটাও তো কাছাকাছি উচ্চারণ হবে। এক্স্যাক্টলি। So, সো, সো এটাও সো। তারপর এটা এটা তো তুয়া তো তো
তো তারপর এটা Mo. ব্রাভো। তাহলে আমরা কিন্তু এখন আর আটকাবো না যে আমরা লাইক মে বলে ফেলবো না, পড়ার সময় তে বলবো না। যখন ফ্রেঞ্চ করবো তখন এটাকে আমরা মো তো সো সো মো লো তো এভাবে বলবো, নট দে লে মে এরকম না। হ্যাঁ, Okay. ওকে। সো এটা একটা জাস্ট টাং টুইস্টার হিসেবে কাজ করলো। এরপর হচ্ছে হাবিব আপু। তাহের আপুকে তখন জিজ্ঞেস করবো না, শেষে হাবিব আপু। হাবিব আপু, হ্যাঁ, এটা কি হবে? মো, এটা সো, তো, এটা দো। ব্রাভো। তাহলে আমরা কিন্তু এখন আর ভুল করবো না, মানে যেহেতু ইংলিশ পড়ে আসছি ছোটবেলা থেকে, দেলে এভাবে বলবো না ফ্রেঞ্চের টাইমে। ইংলিশের টাইমে কিন্তু ঠিকই বলবো, বাট ফ্রেঞ্চের টাইমে এভাবে বলবো না। জি। ওকে, সো আমরা হচ্ছে এটা খেলাম দো রিয়া, নট রিয়া, রিয়া বলা যাবে না, ইটস দো রিয়া। দো রিয়া মিনস ইউ আর ওয়েলকাম। এটা কিন্তু আপনার একটু থ্যাংক ইউ বললে আপনি বলতে পারেন দো রিয়া। আবার যদি আপনার কেউ সরি বলে, সে পার্দন অর এক্সকিউজ মোয়া, আপনি বলতে পারেন দো রিয়া। দ্যাটস ফাইন। নাও last one, next one, s'il vous plaît. I know it sounds really weird for the first time. S'il vous plaît, not vous. No, 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 no. S'il vous plaît. তাহলে গোলাম আজম ভাই, এটা কি হবে? সিল, They play. সিল আমি বুঝি নাই একবার। Silto play. Silto. সিল তো প্লে, এক্স্যাক্টলি, সিল তো প্লে। সো ইটস সিল ভু প্লে মানেও প্লিজ, সিল টু প্লে মানেও প্লিজ, কিন্তু সিল ভু প্লেটা আমরা বলবো যদি কাউকে রেসপেক্টেড হয়, আমার থেকে বয়সে বড়, বা সামওয়ান আই ডোন্ট নো। ইন দ্যাট কেস আমি ওনাকে বলবো সিল ভু প্লে। সিল ভু প্লে মানে আপনাকে প্লিজ। আপনাকে প্লিজ বলা থেকে প্লিজ বলাটাই নর্মাল ভালো লাগে আর কি। প্লিজ ইটস ফর দ্য ফর্মাল ওয়ান, অ্যান্ড সিল তো প্লে ইজ ফর দ্য ইনফর্মাল। এটা আপনি আপনার ফ্যামিলিকে বলতে পারেন, আপনার ফ্রেন্ডকে বলতে পারেন, কিন্তু এটা আপনি আপনার বসকে বলতে পারবেন না, আপনার মেবি আননোন পার্সন কোন একজন, তাকে সিল টু প্লে বলতে পারবেন না। আপনি বলবেন সিল ভু প্লে। ছোটখাটো বাচ্চা কাচ্চা হলে সিল টু প্লে ইজ ফাইন, কারণ ওরা তো ছোট। দেন কামস এক্সকুজে মোয়া। এক্সকুজে মোয়া, দ্যাটস এক্সকিউজ মি, অর ইউ ক্যান সে পারদন, দ্যাটস অলসো সরি, দ্যাটস ফাইন। এগুলো মনে থাকলে ভালো, অথবা এগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার মনে চলে আসবে, কারণ প্রত্যেকদিন এই কথাগুলো আমি বলবো, আপনিও বলবেন। আপনি যখন একটা জিনিস আমাকে বলবেন যে প্লিজ এটা রিপিট করেন, তখন আপনি আমাকে বলবেন অবশ্যই সিল ভু প্লে, রিপিট দিস সিল ভু প্লে, তাই না? তারপর আপনি যদি কোনো কিছু না বুঝেন, আপনি আমাকে বলবেন এক্সকিউজে মোয়া। এগুলো রেগুলার প্র্যাকটিস হবে, কিন্তু তখন আপনার মধ্যে চলে আসবে। সো ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট ইট, ইট উইল বি ভেরি ফাইন ইন আপকামিং 2 months। এটা একটু জানতে হবে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কোমো সাভা, ইট সাউন্ডস লাইক কোমেন্ট না, কোমো সাভা। কোমো সাভা, ইটস হাউ আর ইউ। আপনি বলবেন সাভা বিয়া, আই এম ফাইন, ম্যাক্সি, থ্যাংক ইউ। সাভা মাল, আমি ভালো নাই। সাভা মাল, আমি লাইক আই এম নট ভেরি গুড এট অল। সাভা মাল। অর কমসি কমসা, ইট সাউন্ডস লাইক কম সি কম সা, মানে কোন রকম আছি আর কি। সো আমি যদি আপনি জিজ্ঞেস করি বনজুর মসিউ কুমার, সাভা, সাভা, কোমো সাভা? Como ça va bien? ওহ très bien, ça va bien। আপনি আমাকে জিজ্ঞেস করেন এবার আমি কেমন আছি। Como ça va? ওই ça va bien, merci, merci। এখন হচ্ছে গোলাম আজম ভাইয়া, comment ça va? Ça va très bien. Oui, Merci. ça va très beaucoup। Maintenant vous demandez les questions avec moi, আমাকে কোশ্চেনটা করেন, আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি। Ça va bien? Oh, sorry, Oui, sorry. Comment ça va? oui, ça va bien, merci, merci। ওকে, এখন হচ্ছে হাবিব আপু, দোলন আপু আর কি, আমি সরি আপনার নামটা ভুলে গেছিলাম, দোলন আপু আপনার নাম। হ্যাঁ, দোলন আপু, আমি আপনাকে জিজ্ঞেস করলাম কোমো সাভা, Ça va bien, merci. বা আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি। Como ça va?
ওই সাবা বিয়া ম্যাক্সি, অথবা আমি বলতে পারতাম সাবা মাল, আমি খারাপ থাকলে, অথবা কমসি কমসা, যাচ্ছে কোনো রকম। অল আর ওকে, অল আর ওকে। হুম। থ্যাংক ইউ সো মাচ। এটা ছিল আমাদের কিছু বেসিক মানে ফর্মালিটি ওয়ার্ডস। আমাদের অ্যাকচুয়াল যে মানে পার্ট আজকের, হুইচ ইজ রিয়েলি ফ্রেঞ্চে আমরা পেনিট্রেট করতে যাচ্ছি এখন, অ্যাকচুয়াল ফ্রেঞ্চে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আজকে আমরা শিখবো নাম্বার। তো শিখবো, নাম্বারটা অবশ্যই শিখবো, তারপর একটু প্র্যাকটিসও আছে নাম্বারের। আগে এটাকে একটু করে ফেলি না, আমরা সিকোয়েন্সে যাই, সিকোয়েন্স ভাবেই যাই, নাহলে আপনাদের স্ট্রেস হয়ে যাবে আবার। আমরা আজকে নাম্বারগুলো শিখবো প্রথমে। প্রথম হচ্ছে নাম্বার। নাম্বার শেখার পর আমরা নাম্বার দিয়ে একটা ছোট্ট প্র্যাকটিস থাকবে। তো নাম্বার হচ্ছে আমাদের 0 থেকে 10 পর্যন্ত পড়বো আজকে। ফ্রেঞ্চে একটা মজার বিষয় কি, সেটা হচ্ছে 0 থেকে 16 পর্যন্ত আপনার ডিফারেন্ট ওয়ার্ড, টোটালি ডিফারেন্ট ওয়ার্ড, মানে নতুন নতুন ওয়ার্ড শিখতে হবে আপনাকে। যখন দেখেন যে হোর সাথে আপনার দু মিল নাই, দু এর সাথে আপনার নফ মিল নাই, দিস আর ডিফারেন্ট। বাট যখন আপনি 17 থেকে শুরু করবেন, মানে আগামীকাল আমরা যখন 17 করবো নেক্সট ক্লাসে, তখন দেখবেন যে সব ক্যালকুলেশন হচ্ছে, নতুন তেমন ওয়ার্ড নাই, সব আগের ওয়ার্ড গুলোর সাথে এটার সাথে ওটা লাগাচ্ছে, ওটার সাথে ওটা অ্যাড করতেছে, অ্যাড করে করে নতুন ওয়ার্ড বের করতেছে, হুইচ ইজ রিয়েলি ইজি। কিন্তু 16 পর্যন্ত পড়া, এটা হচ্ছে আমাদের পড়তে হবে নতুন ভাবে, এবং সব ডিফারেন্ট ওয়ার্ড। সো ফার্স্ট কামস is called zero. 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 That is 0. Zero. Zero. আপনারা কিন্তু যারা মানে অলরেডি মাইক্রোফোন অফ রাখছেন ফাইন, কিন্তু নিজেরা একবার ভোকালি প্র্যাকটিস করবেন নিজেরা সাথে সাথে, হ্যাঁ, নিজেরা কিন্তু সাথে সাথে আমার সাথে বলবেন, পরে আমি আবার আপনাদের কাছে আসবো। তো আমার সাথে সাথে আপনারা বলেন zero. এখানে পরেরটাতে দুইটা আছে, এই একটা ওয়ার্ডে দুইটা আছে, আও বলা যায়, উনো বলা যায়। যখন আপনি একটা মানুষ বলবেন, একটা ছেলে মানুষ, আ একটা ছেলে, একটা মহিলা হলে উন ফাম, মেয়েদের বেলায় একজন হলে উন, ছেলেদের বেলায় একজন হলে আ। সো এটা শুধু ছেলে মেয়ে মানুষের বেলায় না, ফ্রেঞ্চে প্রত্যেকটা অবজেক্টের জেন্ডার আছে, প্রত্যেকটা অবজেক্টের, কলম, পেন্সিল, হাঁস, মুরগি, এভরিথিং, এভরিথিং, ইভেন পৃথিবী, মাটি, বাতাস, এভরিথিং ওরা জেন্ডারাইজ করে ফেলছে। সো আমরা যদি কোনো মহিলা, কোনো ফেমিনা জেন্ডারের একটা বলি, সেটাকে আমরা বলবো উন, আর মাস্কুলা যদি কোনো কিছু বলি, সেটাকে আমরা বলবো আ। যেমন আমি যদি বলি একটা ছেলে, আ ছেলে, আমি ছেলেটা ঘ্যাকসন এখন বলতেছি না, বিকজ ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস ওয়ার্ড। সো আ বয়, একটা ছেলে। তারপর হচ্ছে একটা মেয়ে, একটা মেয়ে, উন গার্ল। গার্ল মানে হচ্ছে ফি, বাট ওইটা এখন বলবো না, কারণ এটা পরে পড়বেন আপনারা। উন গার্ল। সো আও হয়, উনো হয়, বাট আমরা পড়ার সময়, নাম্বার পড়ার সময় আমরা শুধু আটা পড়বো, মাস্কুলাটাকে প্রায়োরিটি দিব। জেহো আ, জেহো আ, এটা হচ্ছে উন। ইন সাম কেসেস, আমি আপনাদেরকে একটু ডিসক্লেমার দিয়ে রাখি, হয়তো আপনারা এই জিনিসটাকে উ নে এরকমও শুনতে পারেন, উ নে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ফর আফ্রিকান পিপল। আমরা ওই দিকটাতে আসলে যাব না, আমরা ফ্রেঞ্চ, কানাডা এবং অ্যাকচুয়াল ফ্রেঞ্চ যেটা, ওই প্যাটার্নে থাকবো। সো উনে হচ্ছে আফ্রিকানদের মতো, ওটা আমরা বলবো না, আমরা বলবো উন, আ উন। জেহো আ উন বাদ দু, এটা হচ্ছে অনলি দু, জলসুকা দু, দু আ, জেহো আ দু। দেন কামস থোয়া, এটা থো আ, থো আ। ওয়াই থাকলে ওয়ার মতো সাউন্ড হয় না, সবসময় রাখবেন, ওয়াই থাকলে ওয়ার মতো সাউন্ড, ইট সাউন্ডস লাইক থোয়া। সাথে সাথে কিন্তু আপনারা প্র্যাকটিস করেন, মানে মাইক্রোফোন অফ থাকলেও বললেন কিন্তু, লাউডলি, ঘরে থাকেন বা অফিসে তো দরকার নেই, বাট ঘরে স্যার থাকলে এটা কিন্তু কি বলবেন। অ দিয়ে হবে, খোয়া? না না, এটা থোয়া, থ থ ত থ, দিয়ে উচ্চারণটা। ওকে, ওকে, থোয়া। থোয়া, থোয়া। স্যার এটা কি থ দিয়ে উচ্চারণটা? হ্যাঁ, থ দিয়ে, থ, জি। থ, থ। Zéro, un, deux, trois. Fine. Quatre. 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 Non, non, non. Quatre বলা যাবে না। Quatre. Zéro, un, deux, trois, quatre. I think I can help you by writing this thing nearby this. হ্যাঁ। Zéro. অনেকটা কাছাকাছি হবে না, একদম 100% হবে এরকম না,
কাছাকাছি হবে, কারণ বাংলাতে ফ্রেঞ্চ লেখা একটু ডিফিকাল্ট। যেমন আ লিখতে গেলে আমার অবস্থা বার হয়ে যাবে, বিকজ ইটস লাইক nasal তারপর হচ্ছে ডু দেন থোয়া এরকম সাউন্ডটা। হ্যাঁ, জেহো দু উনটাকে আপাতত বাদ রাখি আমরা, উনটাকে মানে সিকোয়েন্স আনার জন্য আমরা দো থয় ভাবে পড়ে যাচ্ছি। জেহো দু থোয়া ক্যাট, কয় জফালা হবে। ক্যাট, জেহো দু থোয়া ক্যাট। খুব একটা প্রবলেমেটিক একটা নাম্বার, সবাই কেন যেন সিঙ্ক বলে, বাট ইটস নট সিঙ্ক, ইটস সাঙ্ক। আপনি সাঙ্ক পড়বেন, বাট কিছুক্ষণ পরে দেখবেন সিঙ্ক বলে ফেলবেন। হ্যাঁ, এটা কিন্তু সাঙ্ক। সাঙ্ক বাংলা তো আরো ডিফিকাল্ট লাগতেছে। সাঙ্ক, জেহো দু থোয়া ক্যাট সাঙ্ক সিস, সিস সেত, সেত উইথ, with, yes, I get it, with. Then comes নফ, নফ এরপর আসে দিস। ওকে ফাইন, আমি লিখে ফেললাম বাংলাতে সবগুলো পাশাপাশি। এখন আবার চলে যাই। যে খো, গলার মধ্যে একটু ভাইব্রেশন হবে। যে খো দু থোয়া, এই দুটাকে আসলে সরাসরি দর্শকের দু না বলে একটু একটু প্রেশার দিয়ে দু 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 দু। ওকে ফাইন। ফোয়া, এই থোয়ের মধ্যে একটু ভাইব্রেশন থাকবে, বিকজ আর আছে, গলার মধ্যে একটু ভাইব্রেশন হবে। ফোয়া ক্যাট সাঙ্ক সিস সেট উইথ, নট উইথ। ফ্রেঞ্চে এইচ উচ্চারণ হয় না, একদম উচ্চারণ হয় না, কিছু কিছু জায়গা আছে অবশ্য, বাট অলমোস্ট। উইথ নফ দিস, জেহো দু থোয়া ক্যাট সাং সিস সেট উইথ নফ দিস। নাও কুমার ভাইয়া, can you please read this thing out loud from 0 to 10? জেখো Mhm, আ দু থোয়া কাত mhm, সাং mhm, সিস সেট mhm, উইথ mhm, নফ mhm. দিস। আরেকবার, একটু ফাস্ট, আরেকবার। জেখো দু থোয়া কাত সাং সিস সেট উইথ নফ দিস। ফাইন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। আপনি এখন আপনার যে ফোন নাম্বারটা আছে না, নিজের ফোন নাম্বারটা, ওইটা আপনি একটা পেজে ফেলেন। আপনার নিজেটা কিন্তু হোয়াটসঅ্যাপে যেটা আছে আর কি, নিজের ফোন Okay. নাম্বারটা পেজে লেখেন। আমি ঠিক আছে। আপনার থেকে একটু পরে এসে ওই নাম্বারটা ফ্রেঞ্চে শুনবো। ওকে ওকে ঠিক আছে। জি, মিস্টার গোলাম আজম ভাই, जी हाँ আপনি जेखो 0 থেকে दु थोआ कैट sang sis set with nov this ওয়ান মোর টাইম। जेखो दु थोआ कैट sang this set with nov this বাইরে চান্স আপনি কি দিস বলে ফেলছিলেন নাকি সিসটাকে? sis ওকে, সিস ফাইন। আপনি আপনার নাম্বারটা লিখে ফেলেন, আমি আপনার কাছে বলবো। লেখা আছে আপনার কাছে এখন? yeah ও ফাইন, দেন mo no ini me kodo telephone e जेखो A9 sorry जेखो A9 जेखो थोआ set with this ওকে, সো set দ্যাটস ফাইন। with নাম্বার set with sorry set with sis সিস, সেট উইথ সিস। ওকে, এখন নাম্বারটা ঠিক আছে? absolutely দ্যাটস ফাইন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু এখন নাম্বারটা একটা ডিজিট করে বলতেছি, বাট ফ্রেঞ্চটা কিন্তু একটা ডিজিট বলবে না, এটা হচ্ছে এইভাবে করে বলবে। নাম্বারটাকে সামথিং লাইক এরকম হয়ে গেল, 2 ডিজিট করে বলবে। যেমন এই নাম্বারটাকে আপনার হচ্ছে ওনার ভেঙে ভেঙে বাংলাদেশে 01 এখানে 3 নাম্বার হয়ে যাচ্ছে, তো এখানে প্রথমটাকে আলাদা করে 2 ডবল ডিজিট করে বলবে আর কি। ওনারা সবসময় কিন্তু ওদের নাম্বার যেটা ডবল ডিজিটে হয়ে যায়, আমি যদি এটাকে ভাগ করি এভাবে করে বলবে। বাট আমরা এখন জাস্ট শেখার জন্য, যেহেতু আমরা 10 পর্যন্ত পারি অনলি, এর বেশি পারি না এখন পর্যন্ত, এর জন্য আমরা এটাকে একসাথে 019 এভাবে বলতেছি। বাট ফ্রেঞ্চটা অ্যাকচুয়ালি বলবে 0
19 11 00 37 86 এভাবে বলে ফ্রেঞ্চরা। বাট এখনকার জন্য ইটস ফাইন, আমরা জাস্ট যেহেতু 10 পর্যন্ত শিখতেছি। তো গৌরব থেকে এর মধ্যে লিখে ফেলছেন নাম্বারটা? জি লিখে ফেলছি। জি, একটু আপনি নাম্বারটা বলেন। 0 1 6 7 6 2 3 4 2 1 2 নাম্বার ঠিক আছে? 2 3 4 2 8 8 এর যেটা সেটা হলো কাত। ক্যাপ। কাত। ওকে ফাইন, হয়তো আমি শুনতে ভুল করছি বা আপনি বলতে ভুল করছেন, দ্যাটস ফাইন। নাও ইটস ফাইন, রাইট? নাম্বারটা ইয়েস। ওকে, অ্যাবসলিউটলি ফাইন। তাহলে হচ্ছে দরুন আপু, আগে এটা বলে ফেলেন 0 থেকে 10 পর্যন্ত দুইবার। Zero, a, du, trois, quatre, cinq, six, sept, huit, neuf, 10. ওয়ান মোর টাইম, একটু ফাস্ট। Zero, un, deux, trois, quatre, cinq, six, sept, huit, neuf, 10. ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। এখন আপনি হোয়াটসঅ্যাপে যে গ্রুপে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমাকে বলবেন কাইন্ডলি Hmm. ইন ফ্রেঞ্চ। Zero, un, six, huit, quatre, trois, un, six, neuf, six. ফাইন, নাম্বার ঠিক আছে? হ্যাঁ। ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তাহলে এখন আপনারা আপনাদের নাম্বারটাকে বেসিক ভাবে বলতে পারবেন, রাইট? হুম। দ্যাটস ফাইন। সো এখন আমি হচ্ছে এখানে একটা নাম্বার লিখলাম। এটা হচ্ছে গোলাম আজম ভাই, কাইন্ডলি এটাকে বলেন। এই নাম্বারটা দেখো a with 6 a 6 9 5 2 7. ব্রাভো, ব্রাভো। এখন হচ্ছে কুমার ভাইয়া, আপনি হচ্ছে দিস ওয়ান। 0 1 7 7 0 1 6 9 5 2 8. ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এবার আমি একটা র্যান্ডম নাম্বার বানাই। নাম্বার বানালাম। এটা হচ্ছে ধরুন আপু, একটু চেষ্টা করে দেখেন তো। Zero, un, huit, six, huit, neuf, una, five missing. Oh, Cinq. cinq, neuf, huit, cinq, six, quatre. ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন। তাহলে এখন নাম্বার দেখলে বলতে পারবেন তো? শুরু করা নাম্বার দেখলে আই থিঙ্ক সো এভরিওয়ান Try করবো। So this was the number from 1 to 10 and it was really fun. যে আমরা 0 থেকে 10 পর্যন্ত পড়লাম, যে হোয়ান্ত তোয়াকাত সেন্সি সেট উইথ নকটিস, দিস আর দ্য নাম্বার। A1 এর জন্য কিন্তু 100 পর্যন্ত লাগবে, হ্যাঁ। সো উই উইল বি গোয়িং টুয়ার্ড দ্যাট নাও। এখন হচ্ছে আরেকটা খুব বেসিক এবং ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সুজে প্রোনাউন, সাবজেক্ট প্রোনাউন। ইংরেজিতে সাবজেক্ট প্রোনাউন আমরা পড়ে আসছিলাম, যেমন আই বলতে আমি আমাকে বুঝি, ইউ বলতে তোমাকেও বুঝি, আপনাকেও বুঝি, তোকেও বুঝি ইউ বলতে। তারপর হচ্ছে আপনার হি বলতে একটা ছেলেকে বুঝি, মানে একটা মেল পার্সনকে বুঝি। শি বলতে গেলে একটা ফিমেল পার্সনকে বুঝি। সো এই যে সাবজেক্ট প্রোনাউন গুলো, এগুলো ফ্রেঞ্চেও এক্সিস্ট করে। সো ওই সাবজেক্ট প্রোনাউন গুলো আমরা আজকে পড়বো। সো ফার্স্ট হচ্ছে কুমার ভাইয়া, এটাকে কি বলবো আমরা? জো। ব্রাভো, অ্যাবসলিউটলি ফাইন, জো, কারণ ই থাকলে জো। ওকে, দিস ওয়ান ইজ জো। জো মানে আমি নিচে, আই, জো। তারপর আসে তু, দিস ওয়ান ইজ কল্ড তু। তুটা হচ্ছে কি, আমি একটু যদি আপনাকে ক্লিয়ার করে দিই, তু মিনস তুমি অথবা তুই, দুইটাই হয়।
তুমিও হয় তুইও হয়, নট আপনি, নট তোমরা, এগুলো কিন্তু না। জো মানে আমি একজন, তু মানে তুমি অথবা তুই একজন, ইনফর্মাল। ফ্রেঞ্চে কি তুই তুই আছে না, অ্যাকচুয়ালি মানে ভাবে নাই, বাট তু, এটা ইনফর্মাল হচ্ছে আপনার, ইনফর্মাল বলে আর কি। আমার নিজের ধরেন যে ফ্রেন্ড কে, হ্যাঁ কে আব্বু আম্মুকে, তো তুমি বলে যাদেরকে, তাদের সবাইকে তু করবো আর কি। মানে বাংলার সাথে কম্পেয়ার করলে হয়, বাংলার সাথে কম্পেয়ার করলে তুমি বা তুই দুইটাই তুতে applicable. বুঝতে পারছি। Okay, so je, tu, now comes il, el, একটু ডিফারেন্ট। il, এটা রস্বই কি ল, আই এল? এক্স্যাক্টলি আই এল, ইটস আই এল। আর হচ্ছে এটা ই ডাবল এল ই, এল, এটা হচ্ছে এল। এটা ইল, এটা এল। এই ইল মানে হচ্ছে হি, একটা ছেলে, একটা ম্যান। আর এল মানে হচ্ছে শি। তো এটা তো ফাইন, আমরা জানি আছে মানে মানুষের বেলায় যখন আমরা ওই যে বিড়াল, তারপর কুকুর, তারপর হচ্ছে টেবিল চেয়ার, এগুলোকে বলবো না দিস ইজ, দ্যাট ইজ, ওইখানেও ইন সাম কেসেস ইল এল বোঝানো হয়। যেমন একটা বিড়াল, বিড়ালটা আসতেছে দিকে, হি ইজ কামিং, বিড়ালটাকে নর্মালি মাস্কুলা ধরে আর কি, ইসের মধ্যে ফ্রেঞ্চরা মাস্কুলা হিসেবে নিছে, বিড়াল জাতিটাকে মেল জাতি হিসেবে নিছে। তাহলে আমরা লোসা মানে দা ক্যাট, এল মাস, এটা হাঁটতেছে, তখন আমরা ওই যে ইল বলবো আর কি। বিড়ালটা ছেলে যেহেতু ধরে নিছি আমরা, যদি আবার বিড়াল মহিলা বিড়াল হয় তাহলে আবার এল বলতে হইতো যদি মহিলা বিড়াল হতো। সো মানুষের বেলায় হচ্ছে অবজেক্টের বেলায় ইল এল বসানো হয়, যদিও আরো অপশন আছে অবজেক্টের জন্য, সে, সা, এরকম আছে, ওগুলো ডিফারেন্ট, দিস দ্যাট আর কি। বাট সাবজেক্ট প্রোনাউনে ইল মানে হি, এল মানে শি, এটা হচ্ছে একদম মেজর। ইল মানে হি, এল মানে শি, এই তিনটা সিঙ্গুলার। জো, তু, ইল এল, ইল এল কে আমরা একসাথে রাখলাম। জো, তু, ইল এল, এই পার্টটা হচ্ছে সিঙ্গুলার, এরা সবাই সিঙ্গেল, একজন, সিঙ্গুলার নাউন। পরে যেটা আসতেছে ইটস কল্ড নুস, বলবো না, ইটস কল্ড নু, অনলি এন ইউ, নু লিখতে হবে এস সহ। নু মানে হচ্ছে আমরা, আমি, আপনি, হাবিব আপু, তারপর হচ্ছে বাসার আপু, আজম ভাইয়া, সবাই একসাথে উই আর কল্ড নু, উই আর অল টুগেদার নু, আমরা সবাই নু, এটা কিন্তু প্লুরাল, নু। দিস ওয়ান ইজ কল্ড ভু, নট ভুস, ভু। ভুটা হচ্ছে আপনার একজনও বলা যায়, সিঙ্গুলার বলা যায়, সেক্ষেত্রে আপনি হয়। আমরা যদি কোনো মানুষকে রেসপেক্ট করে তুমি বা তুই না বলে আপনি বলতে হয়, সেক্ষেত্রে আমরা ভু ইউজ করব। অথবা এই ভুটা কিন্তু আবার হচ্ছে তোমরা, তোরা, আপনারা, এটাতেও কাজ করে, প্লুরালেও কাজ করে, এটা একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, ভু, আমি যখন আপনার ধরেন যে কুমার ভাইয়ের কথা বললাম, আমি বলবো ভু, দৌড়নাপুর কথা বললাম ভু বলবো। এখন আমি যদি আবার বলি আপনারা সবাই, তোমরা সবাই, তোরা সবাই, এরকম যদি ইস্যু আসে, তখনও কিন্তু আমরা ভুই ইউজ করবো, ভু, হ্যাঁ, ভু। আর পরের দুইটা আছে ইল এল, এটা কিন্তু ইলস এলস বোঝেন না, এটা প্রনাউন্সিয়েশন লিটারেলি এটার মতোই, প্রথমটার মতোই, ইল এল, বাট লেখার সময় এক্সট্রা এস দিতে হবে। এই ইল মানে দে, সবগুলো ছেলে, এল মানে দে, তারা, সবগুলো মেয়ে। যদি কখনো এমন হয় যে একটা গ্রুপের মধ্যে, একটা প্রোগ্রামের মধ্যে ছেলে মেয়ে সব একসাথে হয় না, আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে, অনেকে আসলো, আন্টি আসলো, আঙ্কেল আসলো, ফ্রেন্ড আসলো, সবাই আসলো, তখন আমরা কিভাবে ইউজ করবো দেটাকে? তখন আমরা মাস্কুলা চয়েস করবো, দিস ওয়ান, ইল মাস্কুলা। আমি কি লাস্ট কথাটা মনে বুঝতে পারি নাই, রাইট? মিক্সড এর ক্ষেত্রে হলো মাস্কুলার। এক্স্যাক্টলি, মিক্সড এর ক্ষেত্রে আমরা মাস্কুলা ইউজ করে ফেলবো। আর যদি 100% সবাই মেয়ে হয় এল, 100% ছেলে হয় ইল, আবার মিক্সড হলেও এই ইল, ছেলেদেরটা ইউজ করবো, মাস্কুলা ইউজ করবো। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য রুল। সো আমি একবার প্রনাউন্সিয়েশন টেবল, তারপর আপনার কাছে চলে আসবো আবার উইথ সাম প্র্যাকটিস। জো, আই, তু, তুমি, তুই, দুইটাই হবে। ইল, হি, ইল, হি, এল, শি, নু, উই, আমরা, ভু, আপনি, তোমরা, আপনারা, তোরা, এভরিথিং। ইল মাস্কুলা দে, এই ছেলেগুলো। এল ফেমিনা দে, এই মহিলাগুলো, এই মেয়েগুলো। আর মিক্সড হলে, কম্বাইন্ড হলে আবার আমরা ইল বলবো।
তো আমি হচ্ছে একটু আপনার সাথে একটা গেমস এর মতো করে খেলি। সো প্রথম হচ্ছে আজব ভাই আছেন, না কুমার ভাই না, ঠিক আছে, ওকে, দুজনে আসেন and দুজনে একসাথে হচ্ছে। তো এখন কুমার ভাইয়া যদি আপনি গোলাম আজম ভাইয়াকে বলতে চান, আপনি ওনাকে কি বলে অ্যাড্রেস করবেন? টু, জো, টু, হুম, নো 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 নো, রেসপেক্ট দিয়ে তো এটা হলো ভু, ভু, হ্যাঁ। এক্স্যাক্ট। যেহেতু ওনাকে আপনি চিনেন না, আপনি তো ওনাকে কখনো চিনেন না, জি কথা জি হয়নি, জি, রেসপেক্ট দিয়ে। ভু। এখন যদি আজম ভাই আপনি আমার কাছে বলতেছেন একটা কথা, সেটা হচ্ছে আপনারা দুইজন, আপনাদের দুইজনকে আমার কাছে কিভাবে প্রেজেন্ট করবেন? দুইজন, আপনার দুইজনে, প্লুরাল যেটা ভু, হুম, না না, আমরা দুইজন হলে ওই, নো নো নু, নু, নো নো। ফাইন হচ্ছে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এখন কুমার ভাইয়া আপনি হচ্ছে আহ, ওই দোলন আপুকে, দোলন আপুকে পরিচয় করাই দিচ্ছেন আজম ভাইয়ের সাথে, তো ওনাকে আপনি কি বলে অ্যাড্রেস করবেন? এল, এল। এবার দোলন আপু আপনি তো আছেন না, হুম। সো এখন আপনি আমার কাছে বলতেছেন এই যে গোলাম আজম ভাইয়া আর কুমার ভাইয়া ও দুজনকে আমার সামনে পরিচয় করাই দিচ্ছেন, তাহলে আপনি কোন টার্মটা ইউজ করবেন? ভু। না না, ওই ও দুইজনকে না আপনি না, আমার, নু। আপনি কিন্তু নাই, আপনি ইনক্লুডেড না এখানে, আপনি বলতেছেন Without তারা, including. হ্যাঁ, ওই ও তাহলে ইল, ইল কোনটা, এইটা না এটা, না এইটা, প্লুরালটা, ইয়েস, হ্যাঁ এক্স্যাক্টলি, ইল, ইলস করবো না কিন্তু, হ্যাঁ এটা ইল হবে, সাউন্ড হ্যাঁ ইল ইল হবে, হবে, বাট লেখার সময় এস থাকবে। এস অ্যাড করতে এবার, হবে। আহ, কি বলে, আজম ভাই আপনি সবার সামনে আপনার নিজেকে পরিচয় করাচ্ছেন, তো আপনি কি বলে অ্যাড্রেস করবেন নিজেকে? তো, জো। আপনি এখন কুমার ভাইকে ডাক দেন, কি বলে ডাক দিবেন? ভু, রু। আপনি হচ্ছে এখন সে আপনার দরুন আপুকে যদি আপনি অ্যাড্রেস করেন, কি বলে অ্যাড্রেস করবেন? এল, ফাইন, ওনার সাথে সরাসরি কথা বলতেছেন আপনি এখন, তখন জি, ও, তখন ভু, রু। টু, আপ- না না, তু না, রু, না টু, সরি সরি, এটা হলো রু, ভু। রু। এখন হচ্ছে দোলন আপু তো বলছেন, কুমার ভাই আপনি হচ্ছে বলেন, আপনি গোলাম আজম ভাই এবং হচ্ছে দোলন আপু ওই দুইজনকে আমার সামনে পরিচয় করাচ্ছেন, দেয়ার, এল, দেয়ার, এল, ইল কোনটা, নিচেরটা, নিচেরটা। নিচেরটা, ফাইন। এখন হচ্ছে গোলাম আজম ভাই যদি আপনি একটা বলেন যে আপনার হচ্ছে এই দুজনকে, কুমার ভাই এবং হচ্ছে এবং ইনক্লুডিং আপু আরেকজন আছেন, আহ উনাকে সহ তাহের আপুকে সহ তিনজনকে আপনারা আমার সামনে প্রেজেন্ট করতেছেন আপনি গোলাম আজম ভাই। জি জি। সেক্ষেত্রে ভাই হচ্ছে এই যে ফার্স্টেরটা হবে, এটার উচ্চারণ কি এস দিয়ে হবে নাকি শুধু ইল হবে? এটা উচ্চারণ কিন্তু ইল, ইল হবে উচ্চারণ না, হবে তাহলে হচ্ছে এই যে লাস্টের যে ইলটা আছে, ফার্স্টেরটা এটা হবে ইল। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, তাহলে আমরা মোটামুটি সবাই, নেক্সট হলে হচ্ছে আমরা এই মেসকুলিনটা হচ্ছে সিলেক্ট করব, আর যদি মানে স্পেসিফিক ফিমেল হয় তাহলে হচ্ছে এটা হবে, মানে সবাই সবাই যদি ফিমেল হয় সেক্ষেত্রে এক্স্যাক্ট তখন এল হবে। তো এই যে আমরা কিন্তু অলরেডি এটা প্যাক আপ করে ফেলছি সুযোগ কোনো, তাহলে এবার একটু ধরুন আপু কষ্ট করে সবগুলো বলে ফেলেন প্রনাউন্সিয়েশন গুলো। জো, টু, ইল, এল, হুম, নু, ভু, ইল, এল। লেখার সময়তে এস মানে নিতে হবে। এক্স্যাক্টলি, প্লুরালের জন্য এস নিতে হবে। কুমার ভাইয়া? জো, টু, এল, এল, নু, ভু, ইল, এল। ফাইন, এটা এটা একটু বলবেন এই যে এই 3 নাম্বারটা? ইল, এল। ব্রাভো, ঠিক আছে, ইল। ওকে, নাও আই এম হেডিং টুয়ার্ডস গোলাম আজম ভাইয়া, আপনি যদি কাইন্ডলি বলতেন। জি। জো, তো, ইল, এল, নো, ভু, ইল, এল। ব্রাভো, ব্রাভো, দ্যাটস অলসো অ্যাবসলিউটলি ফাইন। এখানে আমরা জো, টু, এটা তো একটা সুপার, টু, ইল, এল, নোভো, ইল, এল, ফাইন, নো, ফাইন। ভু, ইল, এল। সিমস ডিফিকাল্ট, কঠিন মনে ভু, হচ্ছে না? ইল, এল। না, ইজি।
দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। ফ্রেঞ্চ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, বাংলার মতো ইংলিশের মতো জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ। এখানে আসলে মানে খুব রকেট সায়েন্সের কিছু নাই, ইটস নর্মাল ল্যাঙ্গুয়েজ, প্রেশার না দরকার নাই। এটা কথা বলতে বলতে যত বলবেন তত দেখবেন যে এটা ভুল হতে হতে কারেক্ট হবে। ইটস ইটস নর্মাল ফর এভরি ল্যাঙ্গুয়েজ। এখন এখন হচ্ছে আমরা এগুলো এগুলো নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, দিস আর নট ইউর কনসার্ন ফর নাও, এখনকার জন্য না। তো আমরা নর্মালি একটা কথা বলি না যে আই এম, ইউ আর, হি শি ইজ, দে আর, উই আর, ওই যে টু বি ভার্ব অ্যাড করি আর কি, যেটা টু বি ভার্বের কথা মনে আছে তো ইংরেজিতে, যেটা এম, ইজ, আর, এগুলো হচ্ছে টু বি ভার্ব প্রেজেন্ট ফর্মে। তো এখন ফ্রেঞ্চেরও তো একটা প্রেজেন্ট ফর্মে টু বি ভার্ব লাগবে। সো ফ্রেঞ্চের টু বি ভার্বটাকে বলা হয় এথ। এথ এথ এখানে আরো ভুল করে ফেলবেন আবার, এথ এরকম বলে আর কি। হ্যাঁ, এটাকে এথ ভার্ব বলে। এথ ভার্ব, হ্যাঁ, এটাকে আমরা এথ ভার্ব বলি ফ্রেঞ্চে। তো এথ ভার্ব হচ্ছে আপনার টু বি ভার্ব। একটা কোশ্চেন ছিল, মানে Sure. এদিকে তো টি আর ই, মানে আরটা তো এখ উচ্চারণ হওয়ার কথা না, মানে ও Fine. থ হচ্ছে যে ফাইন কোশ্চেন। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছেন, ফোয়া বলছিলাম টি আর কে। হুম সো আপনি কিন্তু একটা জিনিস অ্যাজুম করে নিতে পারেন, যখন টি আর একসাথে দেখবেন তখন বাংলায় থ এর মতো সাউন্ড হবে। টি আর, টি আর আর হ্যাঁ, টি আর যখন একসাথে হবে ইটস লাইক টিটা তো ত, এই আরটা তটাকে মানে প্রেস করে থ করে ফেলে, ফোয়া। সো ওইটাও যখন টি আর একসাথে দেখবেন তখন ওইটা মোটামুটি আপনার মানে অ্যাজুম করে নেবেন ইট সাউন্ডস লাইক থ, থ, থ। হ্যাঁ, সো এটাও একই রকম, ই, ই তো ই, আর টি আর হচ্ছে থ, আর লাস্টের ইটা তো বাদ, কারণ ওই যে মোস্ট অফ দ্য কেসেস লাস্টের একটা ফ্রেঞ্চটা বাদ দিয়ে দেবে। হ্যাঁ, সো এথ ভার্ব, টু বি ভার্ব। তো ফ্রেঞ্চ বলেন, জার্মান, ল্যাটিন, স্প্যানিশ, জি কেউ কিছু বলছিলেন? আচ্ছা, ফ্রেঞ্চ সহ ল্যাটিনের যত ল্যাঙ্গুয়েজ আছে এদের মধ্যে চারটা ভার্ব, সব সব ল্যাঙ্গুয়েজের, ইংলিশ হলে ইংলিশের, ফ্রেঞ্চ হলে ফ্রেঞ্চ, স্প্যানিশ স্প্যানিশ, ইটালিয়ান হলে ইটালিয়ান, চারটা ভার্ব সবসময় ইম্পর্টেন্ট। একটা হচ্ছে টু বি ভার্ব, যেটা হচ্ছে অ্যামিজার। তারপর হচ্ছে টু গো ভার্ব, টু গো, ইংরেজিতে আমরা যেগুলো বললাম গো ভার্ব, টু গো। তারপর হচ্ছে আপনার টু ডু, টু হ্যাভ। এই চারটা ভার্ব প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যার যার মতো করে সাউন্ড তো আছেই, যেমন টু বিটাকে এখানে এত বলে। তো এই চারটা ভার্ব যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য আপনার শিখতে হবে, একদম বেসিক লেভেলের জন্য এটা শিখতে হবে, এবং চারটা ভার্ব একদম লাইক মাসল মেমোরিতে থাকতে হবে। আমি যদি চেষ্টা করি এখন, আমি কিন্তু বলতে পারবো না আই ইজ, এটা বলতে হলে আমাকে ইচ্ছা করে ভুল করতে হবে। আমার মাসল মেমোরি কিন্তু বলে আই এম, আমি আই বললাম মুখ থেকে এম চলে আসে, ইজ চলে আসে না। সো এরকম মাসল মেমোরিতে চারটা ভার্ব থাকতে হবে যদি আপনি ফ্রেঞ্চে বা যে কোনো ল্যাঙ্গুয়েজের বি1 বা অ্যাবভ যেতে চান আর কি, বা ফ্লুয়েন্ট হতে চান। সো আমরা হচ্ছে সেই প্রথম ভার্বটা পড়বো আজকে, এথ ভার্ব, টু বি ভার্ব, টু বি ভার্ব। সো এটাকে আমরা একটু মানে প্রেশার না নিয়ে নর্মালি পড়ি। সেটা হচ্ছে জো সুই, তো সুই, জো সুই, দ্যাটস মিন আই এম, জো সুই, জো সুই। হ্যাঁ, আপনারা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবেন মুখে মুখে, আমার পরপরই আপনারা বলবেন। হ্যাঁ, জো সুই। একটা ওই উপরের যে প্রোনাউন্স, মানে ইংরেজিতে প্রোনাউন্স, ওইটার উচ্চারণটা কি হবে? ও এটা এটা হচ্ছে ফ্রোনো, ফোনো, ফো ন হ্যাঁ ফোনো। এই মটাকে খুব স্ট্রেস দিতে পারবেন না, ফোনম বলা যাবে না, ফোনো। এটা ঘটনা কি আসলে ওই যে ওয়ার্ডটা ছিল এরকম, ফোনম এরকম ছিল, এসটা দিলাম প্লুরাল হওয়ার জন্য, জনগুলো তো এর জন্য প্লুরাল হওয়ার জন্য, বাট অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ছিল এরকম ফোনো, ও নো, মানে প্রোনাউন। নয় একটু আমরা মাইক্রোফোন অফ করতে কাইন্ডলি সবাই। আমরা একটু মাইক্রোফোন অফ করে রাখি, নয়েজ হচ্ছে মোস্ট প্রবাবলি।
হ্যাঁ, সো ইটস জো সুই আই এম, জো সুই। টু এ, নট এস, এ হবে, সাউন্ডটা হচ্ছে এ, টু এ, জো সুই টু এ, ইল এল ওটা এখন দরকার নাই, ইট উইল মেক ইউ ট্রাবল, ওটা ইল এল এ, হি শি ইজ, জো সুই আই এম, টু এ ইউ আর, হি শি ইজ, ইল এল এ, দুইটা সাউন্ড সেম। টু এ জো সুই, জো সুই, এটার এই লাস্টেরটা কি বললেন? ইল এল এ, আর তার আগে উপরেরটা? এ, দুইটাই এ, আচ্ছা, দুইটাই এ, বাট বানান কিন্তু চেঞ্জ, একটাতে টি আছে লাস্টে। হ্যাঁ, জো সুই, je suis, tu es, il elle est, nous sommes, it's only some, সম, nous sommes। আচ্ছা, এর পরেরটাতে একটু একটু কমপ্লেক্সিটি আছে। হ্যাঁ, ভু এত লেখা এখানে, এটা কিন্তু সাউন্ড হচ্ছে ভু এত, কিন্তু ফ্রেঞ্চটা একটা রুলস আছে, সেটা হচ্ছে যদি আপনার প্রোনাউনের লাস্টে এস থাকে এবং পরে যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, ভাওয়েল, এই যে ইটা একটা ভাওয়েল, উপর আবার একশো আছে, একটা একশো বাদ দিলাম, বাট ইটা তো ভাওয়েল, এই এসটা না ইটাকে ধরে ফেলবে, এসটা এটাকে ধরে ফেলবে। তো ভু এত না হয়ে এটা সাউন্ড হয়ে গেছে ভু জেট, এসটা ইটাকে ধরে ফেলে, ভু সেত হয়ে যায়, ভুজেত। ভুজেত মানে আপনি, ইউ আর, অথবা তোমরা, প্লুরাল ইউ আর। হ্যাঁ, ইল এল দুইটাতেই সং, নট সন্ট, ইজ সং, সং। তো আপনারা সবাই হচ্ছে মাইক্রোফোনটা অফ করে দেন, মাইক্রোফোনটা অফ করে এখন ফর এ ওয়াইল জাস্ট আমার সাথে সাথে একবার বলেন, জো সুই জো সুই, টু এ, আমরা মাইক্রোফোনটা অফ রাখি, সবাই মাইক্রোফোনটা অফ রাখি, জো সুই জো সুই, টু ইল এল এ, এল এ, nous sommes, নো সম, নো vous সম, êtes, বুঝে, ils elles sont। ইলে সম। ফাইন, এবার কুমার ভাইয়া একটু আপনি মাইক্রোফোনটা অন করেন, ধরুন শুরু করেন। জো সুই টু এ, এল এ, ইল এ, নো সম, vous êtes, হুম, এল, এটা সং সং, অল, এল সং, তারপরটা এল এল সং, ব্রাভো, je suis, tu es, il est, nous sommes, vous êtes, ils elles sont। এবার একটু দোন আপু বলে ফেলেন পুরোটা। Je suis, tu, tu es, il, elle est, nous suis, sommes, vous, vous êtes, vous êtes, আর il, elle sont। ব্রাভো। এখন একটা কাজ করবো আমরা, সেটা হচ্ছে জাস্ট আপনার থেকে একটা ওয়ার্ড এখন শিখে, সেটা হচ্ছে শা। শা মানে হচ্ছে বিড়াল। হ্যাঁ, খুব ইজি, এটা কি শা, দেখছেন এটা একটা ঝামেলা বাংলা। ঠিক আছে, শা, শা মানে হচ্ছে বিড়াল। তো এখন আমাদের কাজ হবে, আমরা শা জাস্ট জানি, শা মানে বিড়াল, আর একটা বিড়াল মানে আশা, একটা বিড়াল। মানে তো এক, আমরা একটু আগে পড়লাম আশা। তো আমরা জাস্ট ইমাজিন করবো এখন, জাস্ট হচ্ছে ইমাজিন করবো আপনার, নট সিরিয়াস থিং। আমি বলবো আই এম আ ক্যাট, je suis আশা, ইউ আর এ ক্যাট, tu es আশা, he is a cat, il est আশা, she is a cat, il est আশা, nous sommes আশা। আমরা তো একটা বিড়াল হতে পারবো না, ওকে ফাইন, জাস্ট প্র্যাকটিসের জন্য বলবো আর কি। vous êtes আশা, এভাবে করে প্রত্যেকটার সাথে আশা ইউজ করবো, মানে আই এম আ ক্যাট, এভাবে লিখবো আই এম আ ক্যাট। তাহলে কি হবে, জো এর সাথে হয় সুই, আশা, আই এম আ ক্যাট, জো সুই আশা, তু এ আশা। তো আই হোপ আপনাদের সামনে
আচ্ছা, এটাকে আমি নিয়ে আসি এখন, না হলে ভুল করে ফেলবেন। স্বাভাবিক, এটা ফার্স্ট টাইম তো ভুল হয়ে যাবে বলতে গেলে। হুম, এখানে এটা খুব বাজে লাগতেছে দেখতে। আমি দেখিয়ে দিই, ষাট, ষাটটা মানে হচ্ছে সাত, নট ষাট, ষাট না, সাত অনলি, সাত, এরকম আর কি সাউন্ডটা। হ্যাঁ, ওকে, আমি এখানে হচ্ছে লিখে দিচ্ছি জো। বাংলা করলে একটু ঝামেলা হয়ে যায়। I'm not very good in বাংলা। জো সুই, টু এ, ইল or এল এ, নু সম, ভ্রু জেড, ইল or এল স। তো এখন হচ্ছে আমাদের এই জিনিসটা, এটাকে দিয়ে করতে হবে, একটা উপরে হ্যাট থাকে, হ্যাঁ। তো এটাকে আমরা নিয়ে গেলাম ওখানে। তো আমরা হচ্ছে এখন প্র্যাকটিসটা করবো। আশা মানে হচ্ছে একটা বিড়াল। সো গোলাম আজম ভাই, আপনি একটু চেষ্টা করেন এখান থেকে প্রত্যেকটা প্র্যাকটিস করার। জসুই, আশা। জি, जो सोई आशा, तू आशा, इल और एल आशा, नुसम सा, नुसम आशा, भुजेत आशा, इल और एल सो आशा। এইটা কারেক্টবার বলবেন, এটা কারেক্টবার বলবেন, কিন্তু এটা একটু প্রবলেম হচ্ছিল। তু तू तू ए আশা, ঠিক আছে। তু এ আশা, মানে ওটা কি তু এ আশা এরকম হবে? হ্যাঁ, তু এ আশা, ওটা ফাইন। আচ্ছা, তু এ আশা, নু নু সম আশা। ফাইন, ঠিক আছে। এটা কিন্তু নু সমস বলে ফেলেন না কেউ আবার, হ্যাঁ, লাস্টে স্পেস তো উচ্চারণ ভাই, এই হবে যে না। এই লাস্টের যেটা এস ও এন টি, এটার একদম কারেক্ট প্রনাউন্সিয়েশনটা একটু। এটা হচ্ছে সং, মানে সটা কিরকম হয়, পুরো সং না, এটা হচ্ছে সং, সং, ন্যাজাল ভাবে আসবে, সং, স এর উপর চন্দ্রমে দিতে হবে একটা আর কি, সং, ন্যাজাল ভাবে স বলবেন, বাট নাকের মতো আটকায়, সং সং, সং। এক্স্যাক্টলি সং, সং, এটা হচ্ছে নাকের মধ্যে ন্যাজাল হয়ে যাবে, সং। তো হচ্ছে আমরা যদি এবার এসে যাই কুমার ভাইয়ের কাছে, ঠিক আছে। কুমার ভাইয়া, একটু বলেন আই এম এ ক্যাট, মানে এভাবে বলেন जो আর কি। तू आशा, तू ए आशा, इल ए आशा, एल ए आशा, नु सो सोम आशा, वू जे आशा, इल सो आशा, एल सो आशा। ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। নাও হেডিং টুয়ার্ড তরুণ আপু। জো সুই আশা, তু এ আশা, ইল এ আশা, এল এ আশা, নো সোম আশা, ভো ভো জে আশা, ইল সন আশা, ইল সন আশা। ওকে, অলমোস্ট দেয়ার, বাট ওই লাস্টের যেটা ইল সন্ট, ওই লাস্টের ত বা টিটা, এটা কিন্তু একদম নাই, এটা বলার সময় নাই। সাউন্ডটা হবে স, নাকের মধ্যে রেখে ইল স। স আশা, এক্স্যাক্টলি, ইল স আশা, ইল স আশা। ইল স আশা। এখন আমরা হচ্ছে এখানে আমি আরো কিছু ওয়ার্ড লিখি। আশা মানে একটা বিড়াল, তারপর হচ্ছে আপনার টিমিড, এটা বাদ দিয়ে ফেমিনা বাদ দিয়ে দিলাম, মাস্কুলারটাই রাখলাম অনলি। টিমিড মানে হচ্ছে আপনার ভয় পাওয়া, ভয় পাওয়া। তারপর হচ্ছে আরেকটা ধরলাম যে আপনার খুব নর্মাল নর্মাল ওয়ার্ডে আমরা চিন্তা করি, প্যাখ, প্যাখ মানে হচ্ছে বাবা, প্যাখ মানে বাবা। ম্যাখ মানে হচ্ছে মা, ম্যাখ মানে মা। তারপর হচ্ছে আপনার ফি মানে হচ্ছে মেয়ে, ডটার, ডটার। হ্যাঁ, আচ্ছা ফ্যামিলিতে রাখি, টিমটা কেটে দিই। প্যাখ বাবা, ম্যাখ মা, ফি মেয়ে।
তারপর হচ্ছে আপনার আরো যদি ইজি ওয়ার্ড নিতে চাই আমরা, এরকম ওয়ার্ড নিতে গেলে আরো অঙ্কল আছে। অঙ্কুল মানে হচ্ছে আঙ্কেল। তারপর হচ্ছে আপনার আর কি দিতে পারি যেটা আপনার জন্য ইজি হয়, লাইক আই ক্যান রিকল। একটা আছে আপনার ছেলে মানে ঘ্যাক্সো। ঘ্যাক্সোটা একটু GAR, এই জায়গাতে একটা ইস্যু আছে, সেটা আপনারা আপাতত জাস্ট জেনে রাখেন। ঘ্যাক্সো, এটার নামটা হচ্ছে ঘ্যাক্সো মানে হচ্ছে ছেলে। ঘ্যাক্সো, এটা সিসে দিলে এটা আমাদের পরে আরো আছে পড়ার সময়। আপাতত একটু জানা হচ্ছে ঘ্যাক্সো মানে হচ্ছে ছেলে। ফি মানে মেয়ে, ম্যাখ মানে মা, প্যাখ মানে বাবা। তো কেটে দিলাম আমি এটা। এখন আমি আপনাকে ধরেন গোলাম আজম ভাইয়া, আমি আপনাকে একটা ইংলিশ সেন্টেন্স বলবো, আপনি সেটাকে জাস্ট লিটারালি ফ্রেঞ্চে কনভার্ট করবেন। হ্যাঁ, সো ইটস লাইক ইউ, আপনি একটা রেসপেক্টফুল, আপনি কাউকে রেসপেক্ট করে কথা বলতেছেন। ইউ আর আ ফাদার। You are a ফাদার, ইউ আর আ ফাদার। you are a father. হুম। Okay. So vous et a père. Vous êtes, vous êtes, Oh, sorry, vous êtes un père. vous êtes un père। তারপর হচ্ছে আপনি আপনার ছেলেকে বলতেছেন ইউ আর মাই সান, ইউ আর এ সান। Tu are a son. হুম। Tu tu es a fil. সান, সান হচ্ছে ঘ্যাক্সো, Oh, sorry, ছেলে হচ্ছে Rexon. হ্যাঁ। ঘ্যাক্সো। Wax, তারপর আপনি ঘ্যাক্সো, আপনি এখন কাউকে বলতেছেন শি ইজ এ মাদার। she is a mother. Il est a mère. ইলে Il est a ফাইন, mère. ফাইন, আপাতত ফাইন। বাট আমরা যখন বলবো তখন বলবো ইলে উন ম্যাখ, কারণ মা তো ফেমিনা, তো উন Yes. ম্যাখ। Il তো un a mère. Sorry, il est un mère. Il est un mère. ওকে ফাইন, ইলে উন ম্যাখ। তো ইটস ফাইন, ইটস ফাইন। তারপর হচ্ছে আপনি যদি আবার বলেন উই আর আঙ্কেল। We are uncle. We means we না ভুলে গেলাম তো। নো, We না, sorry, no son. নো সাম No অঙ্কল। son uncle. No son, আচ্ছা এটার আগে আবার কিছু হবে না। না না, অনেকজন তো অঙ্কল। আচ্ছা, নো no son uncle. দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। তো আমরা কিন্তু যে ভোকাবুলারির সাথে সাথে আমরা ওই যে অ্যাডভার্বটা ইউজটা করতেছি। হ্যাঁ, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এখন হচ্ছে গৌরবদা। আচ্ছা, আমি একটু জাস্ট আপনাদের থেকে আপনাদের অ্যাড্রেসিং নামটা একটু জেনে নেবো, কারণ আই ভেরি সরি, আমি একবার একজনকে এক নাম দিয়ে রাখতেছি। তাহের আপু ফাইন, দোলন আপু ফাইন। গৌরবদাকে আমি কি নাম অ্যাড্রেস করতে পারি? গৌরব, ঠিক আছে। আর গোলাম আজম ভাইকে? ভাইয়া গোলাম আজম বলতে পারেন, আজমা বলতে পারেন। ওকে, আজম ভাই তাহলে বলছি আপনাকে। ফাইন। না, এখন হচ্ছে গৌরবদা, আপনি হচ্ছে আমাকে একটু বলেন, আমি আপনাকে কিছু সেন্টেন্স বলবো, ইউ উইল বি লিটারলি ট্রান্সলেটিং দ্যাট থিং। ওকে, সো আপনি বলবেন আই এম আ সান। আই এম আ সান। Je suis garçon. একজন বাচ্চা, একজন ছেলে না, garçon। Je suis un garçon. তারপর হচ্ছে আপনার হি ইজ আ ফাদার। Elle est père. ইল এ প্যাক অথবা আ প্যাক, একজন বাবা তো আ Un প্যাক। père. Un père. আমাদের এখন পর্যন্ত সব ঠিক আছে, জাস্ট একটু চেষ্টা করবো যে দুজনেই, আজম ভাই এবং গৌরব ভাই, এটাকে আমরা বলবো ইল আর এইটাকে বলবো এল। হ্যাঁ, Elle. এটা Elle. এল, এল। ফাইন। তারপর হচ্ছে আপনি আমাকে বলেন যে ইউ আর অ্যান আঙ্কেল, বয়স্ক একটা মানুষ, ওনাকে আপনি বলতেছেন আপনি একজন আঙ্কেল। Vous êtes un uncle. Vous êtes আ অঙ্কেল, এটা হচ্ছে uncle, fine। এটার উচ্চারণটা কি? আসলে উচ্চারণ হচ্ছে অঙ্কল। 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 তারপর হচ্ছে আপনি বললেন যে দে আর, ওই যে ওখানে কতগুলো ছেলে আছে,
অথবা কতগুলো মেয়ে আছে ওখানে, ছোট ছোট বাচ্চা, দে আর ডটার্স। দেয়ার ডটার্স না? ফিল স ফিল ফিল ফাইন, ইলস ফিল, আমরা ফিল বলবো না, এটাকে বলবো ফি। আই নো ইট সাউন্ডস Fee. উইয়ার্ড, বাট সাউন্ড হচ্ছে ফি, জাস্ট ফরাসিকের ফি। ফি ফ্রেঞ্চে আপনার ভিল বা ভিলা এই ওয়ার্ড গুলো বাদে বাকি যেখানে আপনার ডবল এল পাবেন এবং আগে আই পরে ই পাবেন, ওখানে ডাবল এলটা সাইলেন্ট হয়ে যায় ফ্রেঞ্চে। শুধুমাত্র ভিল ভিল একটা আছে যে সিটি, ওইটা বাদে বাকি সবগুলোতেই সেম, আই আর ই এর মাঝখানে ডবল এল থাকলে সেটা সাইলেন্ট হয়ে যায়। সো ইটস ফি, অনলি ফি। এলসো ফি, এরা বাচ্চা, মেয়ে বাচ্চা, ডটার্স। ফাইন, এখন দোরনাপু, দোরনাপু একটু চেষ্টা করেন, বলেন যে আই এম আ জি। মাদার, আই এম আ মাদার। Je suis mère. উন মেখ, একজন মাত্র, উন Un মেখ, mec. মেখ, জসিউন মেখ। তারপর আপনি Je suis ধরেন যে mec. আপনি দুইজন তিনজন ছেলে আছে, তো আপনি ওদেরকে হুম। বলতেছেন তোমরা, একটু ডিফিকাল্ট করি, হ্যাঁ একটু ডিফিকাল্ট করি, তোমরা বাচ্চা, ছেলে, তোমরা, ইউ আর বয়েজ। Les vous অ্যাবসলিউটলি ফাইন। vous êtes বয়েজ হচ্ছে যেটা ভ্যাকসন। garçon. Vous Fine. êtes garçon. আপনি এখানে একটু ডিসকাস করে ফেলেন, আমাদের সবার জন্য ভালো হবে। সেটা হচ্ছে আপনি ভুজেট কেন বললেন, তোমরা বাচ্চারা, এটা বলো তো, ভুজেটটা কেন চয়েস করলেন? বিকজ ইটস Vous êtes এটা প্লুরাল ছিল এই জন্য। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য কোর পয়েন্ট। হ্যাঁ, আমরা ভুটাকে যে আপনি আপনি বলতে বলতে ভুলে যাই অনেক সময় যে ভু কিন্তু তোমরা তোরাও হয়। সো এটা মনে হ্যাঁ। রাখতে হবে, তোমরা। এবার হচ্ছে আপনি যদি এরকম বলেন যে হি ইজ এ ফাদার, হি ইজ এ ফাদার। He is a father. Il est il est père. প্যাক, Pec. Il est pec. এল, এটা না এ হয়, এটা সাউন্ড হয় এ, এটা শুধু এ। est pec. ব্রাভো, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, ইল এ প্যাক, হি ইজ এ ফাদার। est pec. আমরা অলরেডি জিনিসটা আমরা করে ফেলতেছি। It's not much difficult, but you need just to practice a lot. Père, baba, mère, ma, fille, me, daughter, uncle, চাচা, মামা, যেটাই হোক। Garçon is like Garçon. ছেলে, garçon, ছেলে। So these are very fine, these are very fine. তো এখন আমরা হচ্ছে কিছু জাস্ট প্র্যাকটিক্যাল ইউজে দেখবো। আপনি অনেক কিছু বুঝবেন না এখন, অনেক কিছু কমপ্লেক্সিটি আসতে পারে, বাট নো প্রবলেম উইথ দিস থিং। আমাদের মেইন টার্গেট থাকবে এত ভার্বের যে ফর্মটা এটাতে, এবং ফ্যামিলির যে ভোকাবুলারি, যেটা প্যাখ ম্যাখ, এই সামথিং সামথিং, এই জিনিসগুলোতে আমাদের টার্গেট থাকবে। বাকি মাঝখান যা আসুক সমস্যা নেই। জো সুই লো ফি, ও এটা কি সাউন্ড হবে গোলাম আজম ভাইয়া? দো, আর এটা দো, ফাইন, এটা ফাইন। জো সুই লো লো, ফি, দো, মারি, সরি, মাখি। মাখি। এটা কিন্তু এটা উচ্চারণ আবার ফিল। আগে যেটা পড়ছি এফ আই ডাবল এল, আচ্ছা, আচ্ছা। ফিল মানে হচ্ছে ছেলে, গ্যাক্সো মানেও ছেলে, ফিল মানেও ছেলে। ছেলে। জো সুই আর লো ফি, মেয়ের ক্ষেত্রে হচ্ছে ফি উচ্চারণ হবে, আর এটা হচ্ছে ফিল, এল উচ্চারণ হবে। এক্স্যাক্টলি, এটা ফিল, যেটা একটা এল, এল উচ্চারণ হবে, বাট আগেরটাতে এফ আই ডাবল এল ই যেটা ছিল ওইটাতে কিন্তু উচ্চারণ হয় নাই। এই যে আরেকটা দেখেন এখানে ফ্যামিলি, যেটা এটা কিন্তু উচ্চারণ হয় ফামি, অনলি ফামি, ডাবল এল উচ্চারণ হয় না, ফামি উচ্চারণ হয়। সো এখানে জো সুই লো ফি দো মাখি, আই এম দ্য সান অফ ম্যারি, I am the son of Mary, অথবা I am Mary's son, যদি আমরা
নর্মালি করি। নাও তু এ মা সখ, এই যে ওয়ার্ডটা সখ, সখ, সখ মানে হচ্ছে সিস্টার, সখ মানে সিস্টার, ভাই, সরি ভাই, বোন। সখ মানে সিস্টার, জাস্ট একটু মনে রাখবেন এখানে ও আর ই কিন্তু একসাথে, দুইটা মার্চ করা, হ্যাঁ। এটা ফ্রেঞ্চের একটা এক্সেপশনাল ওয়ার্ড। অহ, সখ, এটা অ সাউন্ড হয়ে যায়, হ্যাঁ। সখ, তু এ মা সখ, ইউ আর মাই সিস্টার। Il est mon père, he is my father. Père মানে father. Elle est ma mère, she is my mother. Nous sommes une grande famille. এখানে গ্র্যান্ড ফ্যামিলি মানে বড় সড়ো ফ্যামিলি বোঝাচ্ছে, কিন্তু উন কেন দিল? কারণ ফামি বা ফ্যামিলি এই নাউনটাকে ফ্রেঞ্চরা নিজেরাই মানে ফেমিনা বানায় রাখছে। ওরা নিজেরাই বলে যে ফ্যামিলি এটা একটা ফেমিনা নাউন। সবাই যদি ছেলে হয় ফ্যামিলি তাও লাভ নাই, এটা ফেমিনা, এই ওয়ার্ডটাই ফেমিনা ফ্রেঞ্চদের জন্য। সো ওরা এখানে উন বসাইছে এর জন্য। Nous sommes une grande famille. We are a big family. Vous êtes mes cousins. Cousins. যে কোনো জায়গায় আইএন দেখলে আ সাউন্ড হয়, আ। কুজা মানে কাজিন, ছেলে কাজিন সবগুলা। Vous êtes mes cousins. You are, তোমরা সবাই আমার কাজিন। Ils sont mes frères. এটা কিন্তু ফ্যাক, এটা ছিল প্যাক, প্যাক, এটা ফ্যাক। ফ্যাক মানে ভাই, ফ্যাক মানে ভাই, ফ্যাক। আর অঙ্কল তো আমরা দেখলাম ওখানে আঙ্কেল, আর তন্ত মানে হচ্ছে আন্টি। Ils sont mes tantes. They are my aunts. তন্ত মানে আন্টি। সো সমস্যা না, আমরা এখন একটু প্র্যাকটিস করবো, নো প্রবলেম উইথ ইট। প্রথম হচ্ছে গৌরবদা। জি, গৌরবদা। তাহলে আমি এখানে আপনার সামনে সবকিছু আছে, একটু চেষ্টা করেন যে শি ইজ মাই সিস্টার কোথায় আছে এখানে? ই ইউ আর মাই সিস্টার, ওকে, শি ইজ মাই সিস্টার। সিস্টার। তো ই করে মানে মিক্স আপ করে বলতে হবে তাহলে। হ্যাঁ, মিক্স আপ করে আপনি খুঁজে, এই যে এখানে আমি এটাও আছে উপরে, এটাও আছে, আর সিস্টার ওয়ার্ডটা শুধু খুঁজেন মাঝখানে। ঠিক আছে, পারবো। শি ইজ মাই এল সিস্টার। আ মন সো, এল এ, এল এ মন সো, মা এখন ভুল হলো, সমস্যা নেই, এটা মা সক, কারণ সিস্টার তো মাসো, বোন। হ্যাঁ, এল এ মাসো। এলা মা সক, শি ইজ মাই সিস্টার। তারপর ইউ আর এ বিগ ফ্যামিলি, আপনি কয়েকজনকে বলতেছেন তোমরা খুব বড় একটা ফ্যামিলি। Vous êtes ma famille. Vous êtes une grande famille. অলমোস্ট স্যার, vous êtes une grande Grande famille. ব্রাভো, এই তো হচ্ছে ইমপ্রুভিং। vous êtes une grande famille। তারপর আপনি বললেন শি ইজ মাই আন্টি, শি ইজ মাই আন্ট। Elle est ma tante. ব্রাভো, এল এ এ, Elle est ma tante. ফাইন, মা তন্ত, কারণ ওই যে মে তো এর জন্য মা বসালেন, মা। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। এটা হচ্ছে। এরপর আমি যদি একটু আরেকজন কাছে, গোলাম আজম ভাইয়ের কাছে যাই। আজম ভাই, মিক্স আপ করবো, হ্যাঁ। উই, জি ভাই, শুনতে পাচ্ছি। উই আর ব্রাদার্স। উই আর ব্রাদার্স। Vous êtes মা হবে, আর সরি, এটাই আমার ভুল হয় সবসময়। Nous sommes ব্রাদার হচ্ছে frère. Nous sommes frères. Nous sommes Fine. nous sommes frères. Nous sommes frères. We are brothers. তারপর হচ্ছে he is, you are নাম, সে আপনি, he is একটা নাম, he is রাজু। He is Raju. Il est Raju.
ইলে রাজু। আমরা আপাতত এটা বলছি ইলে রাজু, বাট ফিউচারে কিন্তু একটু চেঞ্জ আসছে, ওটা আমরা এভাবে বলবো না, আমরা বলবো ইলসেপেল রাজু বলবো তখন, তার নাম বলতে গেলে। সেটা আমরা একটু আচ্ছা প্র্যাকটিসের জন্য বলবো। সো তারপর হচ্ছে শি ইজ মাই মাদার। ইলেমা ম্যাথ। ওকে, দেন হচ্ছে ইউ আর মাই আন্ট। ইউ আর মাই আন্ট। ইউ হচ্ছে ভু। ভুর পরে হচ্ছে ভুজেত। ভুজেত মা তত। এখন আপনার আন্টি হচ্ছে আপনার খুব ক্লোজ, আপনার খুবই ক্লোজ আন্টি তাহলে আপনার। তুয়ে মা তত। তু এ মা তন্ত, ফাইন, একটু হচ্ছে তু এ মা তন্ত। তারপর হচ্ছে দে আর মাই কাজিন। দে আর মাই কাজিন। ভুজেত ভুজেত এটা কি বলে, মা হবে না মেয়ে হবে? এটা মে, মে। আচ্ছা, ভুজেত মেয়ে, উচ্চারণটা জানে কি? কুজা। কুজা। ভুজেত মা কুজা। ভুজেত মে, মেয়ে কুজা। ব্রাভো। বুঝেত মে কুজা মানে আপনারা বা তোমরা আমার কাজিন। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। নাও এই হচ্ছে ওই হাবিব আপু। হাবিব আপু, এখন আপনি একটু সেটা সে ইউ আর মাই ফাদার, আপনি আপনার আব্বুকে বলতেছেন ইউ আর মাই ফাদার। You are my father. Voze. Vozet mo per. পেখ, ফাইন Pek. ফাইন। Voze mo pek. এবার আপনার ফাদার আপনার খুঁটি থাকলে তুমি করে বলেন আব্বুকে তখন। তাহলে voze তুমি করে বললে to es mo pek. তু এ মো পেখ, ফাইন। To e mo pek. তারপর হচ্ছে আপনি বলেন যে ওরা খুব মানে দুনিয়ার বিগ ফ্যামিলি। হ্যাঁ, No so un grand family. হ্যাঁ, they are তো, so it's like ils sont, ils sont une grande famille. They are তারা। They are ils sont in grand family. উই, ils sont grande famille। জি, আজম ভাই কিছু বলতে চাচ্ছিল? এই যে জি। মা, ম আর হচ্ছে MES, এই তিনটা কোন জায়গায় ইউজ হবে এটা? আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ পসেসিভ, আপনার পজিশন অ্যাডজেক্টিভ যেটাকে বলি আমরা। যদি আমি যার আমরা সম্পর্কে পরে কথা, শিখবো নাকি জাস্ট? এটা পরে জিজ্ঞেস শিখার করা? একটা ক্লাস। আচ্ছা তো অ্যাডজেক্টিভ ক্লাস আছে। তো জাস্ট যেটা কোশ্চেনের সাথে বলে দিই, যদি আমরা যার সম্পর্কে কথা বলবো সে যদি মেয়ে হয় ফেমিনিন এই যে মা, আর যদি ছেলে হয় ম, আর যদি প্লুরাল হয় তাহলে মেয়ে। ওকে, ঠিক আছে। ম, মা, মেয়ে। ও, আচ্ছা, ওকে। ম, মা, মেয়ে, এটা হচ্ছে আমরা যদি ছেলে হয় ম, মেয়ে হলে যার সম্পর্কে কথা বলতেছি তার কথা, নট আমি কোন জেন্ডার এটা ম্যাটার করবে না, যাকে নিয়ে কথা বলবো তার জেন্ডার ম্যাটার করবে। ওকে, সো দিস আর দ্য থিং। আমাদের মোটামুটি আমরা তাহলে আজকে কি কি করলাম, একটা হচ্ছে প্রথমত একটু পরে একটা টেক্সট আছে which is really difficult, bonjour je m'appelle Emma or something like that, এটা আমরা আবার আসবো। আমরা যেটুকু করলাম আজকে সেটা হচ্ছে নাম্বার 0 থেকে 10 পর্যন্ত। জাস্ট ফর এ রিকল আমি আপনাদের সাথে আরেকবার শেয়ার করি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 0 to 10। আর আপনারা যার যার নাম্বারটা তো অলরেডি প্র্যাকটিস করছেন, আপনারা চেষ্টা করবেন যে জিনিসটা সেটা হচ্ছে আশেপাশের মানুষের নাম্বার আছে তো, বা আপনার ফোনে তো নাম্বার সেভ করাই আছে যে কোনো, সো ওই নাম্বারগুলোকে আপনারা নিজেরা ফ্রেঞ্চে বলতে চেষ্টা করবেন, ফার্স্ট কাজ। সেকেন্ড হচ্ছে সুজে প্রোনাউন্স শিখলাম, সাবজেক্ট প্রোনাউন্স, দিস আর জো, দ্যাটস আই, তু, ইউ, ইল, এল, হি অর শি, নু,
আজম ভাইয়ের জন্য ইম্পর্টেন্ট, নু ইজ উই, জু প্লুরাল তোমরা তোরা অথবা সিঙ্গুলার আপনি, ইল ছেলেরা, দে, এল ফেমিনা মেয়েরা, দে। তো এটা আপনি যখন বাসায় থাকবেন আশপাশে যে মানুষগুলো থাকবে তার দিকে চিন্তা করে দেখতে পারেন, আমি একে কি ইল বলবো না এল বলবো, ভু বলবো না তু বলবো। হ্যাঁ, এরকম জাস্ট প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। এরপর হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাসেল মেমোরি থাকতে হবে, নট মেমোরিতে না, এটা লাগবে মাসেল মেমোরিতে। জাস্ট আমার মুখের লাইক মাসেলের মধ্যে থাকতে হবে। আমি জো বললে কখনো আমার এ আসবে না মুখে, জো এর সাথে সুই আসবে একদম। জো সুই তু এ ইল এল এ নু সং ভু সে দিল সং, ভু জেড ইল এ নু সং ইল সং, এরকম। মানে আমি চেষ্টা করলেও যেন আমার ভুল করতেও চিন্তা করতে হয় যে জো এর সাথে আমি এ ইউজ করতে হলে আমাকে চিন্তা করে ভুলটা করতে হয়, এরকম মাসেল মেমোরি থাকতে হবে। এইটা avoir verb that is to have, aller verb to go, faire verb to do, এই চারটা একেবারে পুরোপুরি আপনার মাসেল মেমোরি থাকতে হবে। je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, ils, elles sont। এটা আমাদের কিন্তু রেগুলার, এটা আসবে আমাদের রেগুলার ক্লাসে, দেখবেন এইটা। তারপর avoir verb এগুলা প্র্যাকটিসের মধ্যে চলে আসবে, যেরকম লাইন থাকবে তো লাইনের মধ্যে চলে আসবে। তো এটা এটা হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাসের পরে একটা করে এরকম টেক্সট থাকবে, আর একটা জিনিস থাকবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, দিস ওয়ান। এখানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, যেহেতু ফার্স্ট ক্লাস তো অ্যাসাইনমেন্ট ছিল না, বাট প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে। এখানে দেখেন ভোকাবুলারি পড়ে তন্ত্র মানে কি, তন্ত্র মানে কেউ একজন বলে দেন, তন্ত্র মানে Aunt, আন্ট, ফ্যাখ মানে ফাদার, father, না না, এটা ফ্যাখ, এফ দিয়ে ফ্যাখ, brother, ব্রাদার। ব্রাদার, আর গন্ধম্যাক মানে হচ্ছে গ্র্যান্ডমাদার। এই ফি মানে কি, এটা ফি, এফ আই এল, এফি হচ্ছে Daughter. ডটার, ফি মানে ডটার, বাট এটা এফ আই এল এস, Feel, রেক্সো feel. অর। সন হ্যাঁ, তো এরকম আপনার ওয়ার্ড মিনিং, আমরা তো এই যে একটা ওয়ার্ড মিনিং শিট আছে, এটা ফ্যামিলি ভোকাবুলারি। এটা অবশ্যই আপনারা পুরোটা মেমোরাইজ করবেন না একদিনে, অবশ্যই মেমোরাইজ করবেন না। মেমোরাইজ করলে আপনার ইট উইল হার্ট ইউর ব্রেইন, টু বি অনেস্ট। 5টা 6টা যে আমরা আজকে শিখলাম, ফ্যামি মানে ফ্যামিলি, ম্যাখ মানে মা। ও আচ্ছা, ভালো কথা। আমি আপনাদের প্রথমে বলছিলাম ফ্রেঞ্চরা সবকিছুকেই মাস্কুলার ফেমিনার মধ্যে আলাদা করে রাখে। তো এই যে আগে লা দেওয়ার কারণটা হচ্ছে কি, লা মানে দা ফ্যামিলি, এটা আসলে মেইন ওয়ার্ডটা হচ্ছে ফামি, বাট লা দেওয়ার কারণ হচ্ছে দা ফ্যামিলি বলার জন্য। এই লা দেখে বুঝবেন এই ওয়ার্ডটা ফেমিনা, ফ্রেঞ্চরা এই ওয়ার্ডটাকে ফেমিনা হিসেবে কাউন্ট করে। তারপর লো থাকলে মাস্কুলা হিসেবে কাউন্ট করে, লে থাকলে প্লুরাল হিসেবে কাউন্ট করে। হ্যাঁ, এটা দেওয়ার কারণ এটাই, কারণ আসলে ফ্রেঞ্চে ওইরকম রুলস নাই যে আপনার কোন ওয়ার্ড পেফের আগে ওইটা কি এল ইটা লে, লো লো লো, লো, ও সরি, লো, লো, লো লা, থাকলে লো, লালো, আর এটা হচ্ছে লে, লে, এটা হচ্ছে। হ্যাঁ, লা থাকলে ফেমিনা, লো থাকলে মাস্কুলা, লে থাকলে প্লুরাল। এটা আপনারা যখন একটা ওয়ার্ড শিখবেন সাথে সাথে ওটা জেনে নেবেন ওটা কি মাস্কুলা ফেমিনা নাকি ওটা প্লুরাল। কারণ ফ্রেঞ্চে অফিসিয়ালি কোনো রুল নাই যে এই ওয়ার্ডটা মাস্কুলা হবে এই ওয়ার্ডটা ফেমিনা হবে, এরকম অফিসিয়াল কোনো রুল নেই। বাট তারপর অনেকে বলে যে লাস্টে ই থাকলে ফেমিনা হয়, ওয়ার্ডের লাস্টে ই থাকলে ফেমিনা হয়, কিন্তু সবসময় কিন্তু খাটে না, নট অলওয়েজ। এর জন্য আমাদের যখন একটা ওয়ার্ড শিখবো ওই ওয়ার্ডের সাথে ওইটার জেন্ডারটা জেনে নিব, সেফ সেফ থাকার জন্য সবসময়। হ্যাঁ, ওকে। তাহলে হচ্ছে আমি বঞ্জু সুদীপ্ত দা, আপনি আপনার মাইক্রোফোন কানেকশন ঠিক আছে সুদীপ্ত দা? ওকে, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, মেবি ইন্টারনেট প্রবলেম অর সামথিং, কানেকশন প্রবলেম। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের মোটামুটি ক্লাস এন্ডের দিকে। আপনাদের কাজ হবে আগামী ক্লাসে ভোকাবুলারি, লা ফামি, la mère, le père, sort, faire, parent, parent, fille, fille। হ্যাঁ, তারপর গ্র্যান্ডপের, গ্র্যান্ডম্যার, এটা আপনারা জানবেন, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, অঙ্কল মানে আঙ্কেল, টন্ট মানে আন্ট, কুজা মানে ছেলে কাজিন, কুজিন মানে মেয়ে কাজিন,
আর দুইটা ওয়ার্ড জানা রাখেন, মাখি মানে হাজবেন্ড, মাখি নট মারি, মাখি হাজবেন্ড। আর এটা লেখা ফেম বাট উচ্চারণটা হয় ফাম, ফাম মানে ওয়াইফ, ফাম, ফাম মানে ওয়াইফ। আর শ্বশুর শাশুড়ি বলতে গেলে বুপ্যাখ বেলম্যাখ দেওয়া দরকার নেই আপাতত। মানে এখান থেকে আপনার এই যে এটুক পর্যন্ত, ফার্ম পর্যন্ত ওয়ার্ড গুলো নিচে আরো আছে হয়তোবা, এই যে বুপ্যাখ বেলম্যাখ, পারলে ভালো, না পারলে সমস্যা নেই। পার ডে আপনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা করে করে ওয়ার্ড শিখে আগামী ফ্রাইডের মধ্যে এই জিনিসটা কমপ্লিট করবেন। এবং পরে হচ্ছে অ্যাসাইনমেন্ট, কোথায় গেল অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা করবেন। নাম্বারগুলো ইন ওয়ার্ড লিখবেন, ইন ওয়ার্ড, হ্যাঁ, ইউএন অথবা ইউএনই, ক্যাথের বানান করে লিখবেন, সেতের বানান করে লিখবেন। তারপর এখানে কিছু গ্যাপ আছে, জো এর সাথে কি হবে, সুই হবে, সুই লিখবেন। টু এর সাথে কি হবে, ইলের সাথে কি হবে, নু এর সাথে কি হবে, ভু এর সাথে কি হবে, অ্যাজ পার সাবজেক্ট প্রোনাউন ইউ হ্যাভ টু রাইট দ্য কনজুগেশন, এগুলো কনজুগেশন বলে আর কি, হ্যাঁ, এগুলো লিখতে হবে। আপনারা করবেন কি, শুধু অ্যান্সারটা লিখবেন, পুরোটা লেখা দরকার নেই, শুধু অ্যান্সারটা লিখবেন, লাইক ডোন্ট বি আন্ট, এটা লিখে আপনার খাতায় তো লিখবেন, ওইটা ছবি তুলে আপনার গ্রুপে পোস্ট করে দিলেই হবে। তাহলে আমি দেখে নিলাম, আর বাকিরা একটু ইন্সপায়ার্ড হলো যে আসলে হোমওয়ার্ক করতে হবে। হ্যাঁ, তো ট্রাই টু মেক দ্য অ্যাসাইনমেন্ট সাকসেসফুল। এটা যদি রেগুলার করতে পারেন, আপনার যেটুক পড়া হচ্ছে ওই পড়াটা বাসায় আবার কমপ্লিট হয়ে যাবে। সো ল্যাগিং বিহাইন্ড হবেন না আর কি, পিছিয়ে যাবেন না কোনো দিক থেকে। ঠিক আছে, সো ইউ উইল হ্যাভ দিস অ্যাসাইনমেন্ট। আর এই যে ভোকাবুলারি লিস্টটা, প্রত্যেকটা ক্লাসে ভোকাবুলারি লিস্ট থাকবে, ভোকাবুলারি লিস্টটা পাবেন। আর লেকচার তো অবশ্যই পাচ্ছেন, এটা দিয়ে দিব, মেক শিওর ই করেন। আর এই জিনিসটা আপনার এখন না পড়লেও হবে, এটা জাস্ট হচ্ছে আপনার যখন পুরো কোর্স শেষ করবেন তখন এই প্রত্যেকটা আমি আপনাদের কাছ থেকে প্রনাউন্সিয়েশন সহ রিডিং আর কি শুনবো। লাইক বনজুর, je m'appelle এমা, একটা মেয়ের নাম এমা, j'ai une famille, I have a family, যেমন এই ভার্বটা আপনি এখন জানেন না, সো এই জিনিসটা এখন আপনারা অ্যাভয়েড করতে পারেন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স প্রত্যেকটা শেষে যে টেক্সট গুলো আছে এগুলো আপনারা পার্সন টু পার্সন রিডিং পরে আমাদের ক্লাসে সবার সামনে প্রেজেন্ট করবেন আর কি। ক্লাস নাম্বার দিয়ে দিব, ওই ক্লাস নাম্বারটা আপনি প্রেজেন্ট করবেন ইনক্লুডিং মিনিং। ওকে, সো এটুক ছিল আমাদের আজকে মোটামুটি ক্লাসের ব্যাপারটা। সো লেট মি নো অ্যাবাউট, ইজ দেয়ার এনি কোয়েরিজ অর কোশ্চেন। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, সরি নট প্রেজেন্টিং, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। এরপর আপনাদের যদি কারো কোনো কোয়েরিজ বা কোনো কিছু থাকে আমাকে সেটা বলতে পারেন, বা কোনো সাজেশন থাকলে